আসসালামু আলাইকুম। আজকে আপনাকে দেখাবো মুই যে হিসেবে মানুষ তাই হেইয়ের আজকে পরিচয়টা আপনাকে আজকে দিব। তাই স্টুডেন্ট লাইফেও যে টাকা পয়সা জমান টমান যায় হেইয়ে মুইও যে একটা দৃষ্টান্ত উদাহরণ। এই হয়েছে যে ইয়ে মুই এককালে কলেজে টলেজে যাই হেই লোকে যে মোরে গাড়ি বেড়া দিয়েছে রিক্সা ভাড়া, তাই হেই বারার টাকাগুলো হেইয়ে মুই একেবারে না খাই আর টিফিনের টাকা হেই দিয়ে মুই জমাইছি। তাই আজকে আমি দেখামু যে মোর এই জমানো যে বাংলাদেশ ব্যাংকটা, তাই এই ব্যাংকের অ্যাকাউন্টে কয় লাখ টাকা আছে। তাই এই লাগে মুই এই ব্যাংকটা দেখাম চাবি লইছি, চাবির মাথার দেখাম বসবো। সারা বছর মুই এককালে এই ব্যাংকটা লইয়ে মোরে লইয়ে সবাই খেলিছে তাই যে মোর এই টাকা মোর এই ব্যাংক লই দিবে যে আয় হি এই লই টানাটানি করে মুই এককাল পুরো অতিষ্ঠ হয়ে গেছি। তাই আর অতিষ্ঠ হই লাভ নাই, আজ মুই নিজেই দেখবো মোর কয় লাখ টাকা মোর সম্পত্তি হয়েছে এদের মধ্যে। একের পর এক মুই টাকা টানিয়ে টানিয়ে বাইর করতে লাগলাম আটারি ফোর্সের দিয়ে। টাকা মোড়ে বাইরেতেই আসে না 5 টাকার কয়েলগুলো আগে টানিয়ে বাইর করতে আসি, নোটগুলো আটকে রয়েছে। তাই হিসাবের ক্ষেত্রে যদি আপনি কাউকে মনে করেন তাইলে বরিশালীরা হয়েছে যাইয়া এর মধ্যে দৃষ্টান্ত উদাহরণ। বরিশালীরা হয়েছে যাইয়া একদম খুবই হিসেবি টাকা জমানোর ব্যাপারে। তাই দেখেন গাইস মুই মেলা টাকা জমাই হেলাইছি এককালে। এই 500 টাকার নোটটাও বাইরেই গেছে একদম ব্যাংকের মধ্যে দিয়ে। টাকাটা এককালে ফুরোই গেছে, টাইনে বাইর করতে যাইয়ে মোডে নোটগুলো বাইরেতেই আসে না। খুব কষ্ট করে টাইনে একের পর এক নোটগুলো বাইর করতে লাগলাম। 10 টাকা, তারপরে 5 টাকা, 10 টাকা, তারপর 2 টাকার নোটও আছে এর মধ্যে, 100 টাকার নোট। এই একটা 10 টাকা আটকে রয়েছে একদম টাইনে বাইর করতে আসলাম। তাই এই যে এই টাকাগুলো যে বাইর করতে আসি এই টাকাগুলো হয়েছে যে মোর ঈদের সালামির টাকা। বছর আমার নাস্তা এবং রিক্সা ভাড়া থেকে কলেজে যাওয়ার সময় যে আমাকে যে ভাড়াটা দেওয়া হতো আর নাস্তা খাওয়ার জন্য, সেই টাকা দিয়ে আমি ওই ব্যাংকটার দিকে সবাই নজর ছিল। আমার ভাগনা বোনের ছেলে মেয়ে যারা আসতো সবাই টানাটানি করতো, এটা নিয়ে খুবই টানাটানি করতো সবাই আমাকে। এই জন্য আমি বিরক্ত হয়ে ভাবলাম আজকে আমি আমার ব্যাংকটা দেখি আমার কয় টাকা হয়েছে। তো 1 বছরে আমার ব্যাংকে এই যে এখানে যে সব টাকা সবগুলোই আমার 1 বছরের জমানো টাকা। তো স্টুডেন্ট লাইফে ব্যাংকে টাকা জমানোর মতো মজাই একটা, আসলে এর মজাটা এটা একটা খেলার মতো, আর কিছু না। আসলে টাকাগুলো ছিল একদম ফ্রেশ এবং নতুন টাকা। ব্যাংকে থাকার জন্য টাকার অবস্থা এমন হয়েছে, লাল দাগ পড়েছে, মাটির ব্যাংক তো এজন্য আর কি দাগটা পড়েছে। এই যে আসলে আমি টাকাটা টেনে উঠানোর সময় এইটুকু আমার ছেড়ে গেছে আর টাকাটা একটু আগে থেকে নরম হয়েছে। তো গাইস এখানে প্রায় আমার 6800 টাকার মতো টাকা জমেছিল। তো এই টাকাগুলো দিয়ে আমি নিজের একান্তই নিজে কিছু একটা করব, যেটা আমি কাউকে এই টাকার ভাগ দেব না, এটা আমার একান্তই।